মানুষ কি দেবতার থেকে বড় হতে পারে? এটি একটি মহামূল্যবান প্রশ্ন। জগতের অত্যাশ্চর্য গুরুর আশ্চর্যতম শিষ্য স্বামী বিবেকানন্দ কিন্তু এই প্রশ্নের উত্তরে বলছেন, হ্যাঁ, অবশ্যই মানুষ দেবতার থেকে বড় হতে পারে। ভগবান শ্রী রামকৃষ্ণ একবার কথা প্রসঙ্গে তার ভক্তদেরকে বলছেন, তোমরা যে কালো ছোট্ট রঙের পাথরকে শালগ্রাম শিলা বলে পুজো করো, এমনও মানুষ হয় যে শালগ্রাম শিলার থেকে বড় হয়। এই শিক্ষা নিয়ে পরবর্তীকালে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সিংহ গর্জনে জগৎবাসীকে একটি অসাধারণ কথা শোনালেন। এর আগে জগতের কোনো ধর্মাচার্য বা ধর্মগুরু এ কথা বলেননি। বেদান্তের সেই মহাসত্য উদ্ঘোষণ করলেন স্বামী বিবেকানন্দ। তিনি বললেন, ম্যান কুড বি ইভেন গ্রেটার দ্যান গড, অর্থাৎ মানুষ দেবতার থেকে বড় হতে পারে। শুধু তাই নয়, তিনি এর সঙ্গে বললেন, ম্যান ইজ জাস্ট নট এ ম্যান, মানুষ কেবল মানুষ নয়, ম্যান ইজ গড হিমসেলফ, মানুষ স্বয়ং ঈশ্বর। আচ্ছা, স্বামী বিবেকানন্দ যে এই কথা বলছেন তার গুরুর শিক্ষা নিয়ে যে মানুষ দেবতার থেকে বড় হতে পারে, এর ব্যাখ্যাটা কি? এর তাৎপর্য কোথায়? এ কথাটা কত দূর সত্য? ভগবান শ্রী রামকৃষ্ণ ছিলেন স্বয়ং সত্য স্বরূপ, স্বামী বিবেকানন্দও ছিলেন স্বয়ং সত্য স্বরূপ। তো চলুন এই প্রশ্নের উত্তরটা খুঁজে আমরা দেখে নিই। আচ্ছা, যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছিলেন, কিংবা শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন, অথবা শ্রী রামচন্দ্র যখন জন্মগ্রহণ করেছিলেন, অথবা শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন, শ্রী রামকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন, মা শারদা যখন জন্মগ্রহণ করেছিলেন, স্বামী বিবেকানন্দ যখন জন্মগ্রহণ করেছিলেন, তারা কি আমরা তথাকথিত যে সমস্ত দেবতাদের আজ পর্যন্ত চোখে দেখিনি, যেমন দুর্গা, কালী, সরস্বতী, শিব, অন্যান্য বিভিন্ন দেবতা, গণেশ, কার্তিক, এদেরকে আমরা পুজো করে আসছি কেবলমাত্র শাস্ত্রের ওপরে বিশ্বাস রেখে, এবং তারা যে দেবতা এই বিশ্বাসে আসীন হয়ে আমরা দেবতার আসনে বসিয়ে এদেরকে যুগের পর যুগ ধরে পুজো করে আসছি। এদের কারুর 3টি চোখ, কারুর 10টি হাত, কারুর 4টি হাত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যীশুখ্রিস্ট থেকে শুরু করে এই যে সমস্ত মহাপুরুষদের কথা আমরা একটু আগে আলোচনা করলাম, এরা যখন আমাদের পরিবারে জন্মগ্রহণ করলেন, এরা কি শিবের মতো 3টে চোখ, দুর্গার মতো 10টি হাত, বা শিবের মতো 4টি হাত ইত্যাদি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন? করেননি। আমাদের পরিবারে যেমন আর 5টি শিশুকন্যা বা শিশুপুত্র জন্মগ্রহণ করেন 2টি হাত, 2টি চোখ, 2টি পা ইত্যাদি নিয়ে, ঠিক সেই সাধারণভাবেই তারা জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আজকের আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী জুড়ে মানুষ এই যীশুখ্রিস্ট থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু, মা শারদা, স্বামী বিবেকানন্দ, এদেরকে দেবতার আসনে বসিয়ে সকাল বিকেল সন্ধে পুজো করছেন। কেন? কারণ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন গুণত্রয় বিভাগ যোগে, যে দেখো অর্জুন, মানুষের মধ্যে 26টি দৈবী গুণ এবং 26টি আসুরিক গুণ পরস্পর সন্নিহিত আছে। যে মানুষ যে গুণের প্রকাশ ঘটায় তার মধ্যে সেই স্বভাবের লক্ষণ আমরা দেখতে পাই। তাই আমরা দেখছি যিশু থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শ্রীকৃষ্ণ, শ্রীচৈতন্য, শ্রীরামচন্দ্র প্রমুখ মানবগণ, তারা দৈবী সম্পদের প্রকাশ ঘটিয়ে দেবতা হয়ে গিয়েছেন। এইটি আমাদেরকে খুব ভাবায় যে মানুষ কিভাবে সাধারণ মানুষ থেকে নিজের মধ্যে অন্তর্নিহিত যে দৈবী সম্পদ তার প্রকাশ ঘটিয়ে তারা দেবতায় রূপান্তরিত হচ্ছেন এবং জগৎ জুড়ে তারা পুজো নিতে বাধ্য হচ্ছেন। উদাহরণস্বরূপ বলা যায় শ্রীরামকৃষ্ণের কথা। যখন তিনি কামারপুকুরে গদাধর চট্টোপাধ্যায় বা গদাই রূপে আবির্ভূত হলেন, তখন কিন্তু তিনি 3টি চোখ, 4টি হাত বা অন্যান্য কোনো অতি লৌকিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আবির্ভূত হলেন না, হলেন
একজন সাধারণ শিশুপুত্র হিসেবে, যার দুটি চোখ, দুটি পা, দুটি হাত, অথচ দিনের পর দিন নিজের মধ্যে দৈবী সম্পদের সাধনার প্রকাশের জাগরণ দ্বারা তিনি হয়ে উঠলেন দেবতা। আজ তাকে আমরা কেউ গদাধর চট্টোপাধ্যায় বলে অভিহিত করতে পারছি না, ডাকতে পারছি না। তাকে আমরা বলতে বাধ্য হচ্ছি ভগবান শ্রীরামকৃষ্ণ, অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। কত শত বিশেষণ তার নামের আগে লাগাতে আমরা বাধ্য হচ্ছি। শুধু এখানেই শেষ নয়, এতদিন ধরে যে দেবতার আসনে শিব, দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, গণেশ ইত্যাদি দেবতাকে বসিয়ে পুজো করে এসেছি, আজও করছি এবং ভবিষ্যতেও করব, ঠিক সেই একই পথ অনুসরণ করে দেবতার সিংহাসনে শ্রীরামকৃষ্ণকে বসিয়ে গলায় দামি ফুলের মালা দিয়ে, দামি দামি নৈবেদ্য আদি দিয়ে, ধূপ ধুনো দিয়ে তাকে পুজো করতে বাধ্য হচ্ছি। অনুরূপভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা পুজো করতে বাধ্য হচ্ছি, শ্রীরামচন্দ্রকে পুজো করতে বাধ্য হচ্ছি, শ্রীকৃষ্ণকে পুজো করতে বাধ্য হচ্ছি, যীশু খ্রিস্টকে পুজো করতে বাধ্য হচ্ছি। আবার যদি আমরা মা শারদার কথা ধরি, তাহলে দেখতে পাবো তাকে আমরা কখনো সরস্বতী রূপে বন্দনা করছি, কখনো দুর্গা হিসেবে আরাধনা করছি, কখনো জগদ্ধাত্রী রূপে পূজা করছি, ইত্যাদি ইত্যাদি ভাবে তাকে আমরা দেবীর আসনে বসিয়ে পুজো করতে বাধ্য হচ্ছি। কিন্তু তার জন্মের ক্ষণটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব তিনি কিন্তু দেবী দুর্গার মতো, যে দেবী দুর্গাকে আমরা 10 হাত দেখে অভ্যস্ত, তিনি কিন্তু যখন জন্মগ্রহণ করলেন, তিনি 10টি হাত দিয়ে জন্মগ্রহণ করলেন না, বা মা দুর্গার মতো ত্রিনয়ন তাঁর ছিল না। অথচ তিনি আজকের দেবী দুর্গা রূপে সারা পৃথিবী জুড়ে পুজো গ্রহণ করছেন। বলা ভালো, আমরা দেবী দুর্গা রূপে তাকে পূজা করতে বাধ্য হচ্ছি। এইটাই বলছেন স্বামী বিবেকানন্দ, যে ম্যান কুড বি ইভেন গ্রেটার দ্যান গড, মানুষ দেবতার থেকে বড় হতে পারে। আপনারা যারা এতক্ষণ শুনলেন, তাদের কাছে সবিনয় অনুরোধ, আপনারা যত বেশি বেশি পারেন সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। আর এই কথাগুলি ভালো লাগে, এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কারণ আপনাদের এই মূল্যায়ন আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র পাথেয়। নমস্কার, ধন্যবাদ।